আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একজন মানুষকে জিজ্ঞেস করব যে আমাদের মাঝে যে ইসলামিক দল আছে, যেমন জামাত ইসলাম, চরমোনাই আছে, ইসলামী আন্দোলন আছে। এক্ষেত্রে সে সরকার হিসেবে কাকে চায় বা তার মতামত কি? আসসালামু আলাইকুম। কি অবস্থা মিরাজ ভাই? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। মিরাজ ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আনসার দিতে পারবেন? চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি বলেন দেখি। আপনি তো জানেন যে আমাদের এখন বর্তমান সরকার যিনি ডক্টর ইউনূস আছেন, উনি কিন্তু বর্ডার প্রাপ্ত না, উনি নির্দিষ্ট সরকার নন। তো সেই ক্ষেত্রে এখন নিশ্চয় আগামীতে নির্বাচন আসবে। এখন নির্বাচনের ক্ষেত্রে আপনি ইসলামিক দলের মধ্যে কাকে চান বা কি মতামত, আপনি একটু যদি বলতেন। দেখেন, এখানে আমরা ইসলাম বলতে কি বোঝায়? আমরা তো ইসলামের পথে যাব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাজে আল্লাহর জন্য তো ইসলাম প্রতিষ্ঠা করব, তাই না? জি। তো ইসলামিক দল এটা তো সবাই জানে ইসলামিক দল। তাহলে আমরা ইসলামিক দল দুইটা কেন? মানে ইসলামিক দল তো একটাই হবে। তাহলে এখানে কিছু আকীদার কিছু মাসলা মাসাইলের ব্যাপারে আমাদের নবী তো বলেই গেছেন পরকালে অনেক দল হবে, ইসলামিক দল হবে। ওই ক্ষেত্রে দুইটা দল হবে, এটা স্বাভাবিক, সমস্যা নেই। কিন্তু আমাদের ইমাম তো ৪ ইমাম। ধরো না, কেউ ওই ইমামের অনুসারী করে, কেউ এই ইমামের অনুসারী করে, এটাই তো পদক্ষেপ। কিন্তু আমাদের আশা, যদি দল একসাথে হয়, মিলেমিশে কাজ করে, তবে আমাদের গর্ব হতো। আমরা অনেক উৎসব করতাম, উৎসাহ হইতাম। তাহলে আপনি এক্ষেত্রে বলতেন যে ইসলাম, জামাতে ইসলাম আর ইসলামী আন্দোলন ঐক্য হওয়া ঐক্য হওয়াটাই খুব জরুরি। জরুরি। হ্যাঁ।